বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমাদের ছোট্ট সোনামণিরা ভালো আছে? তোমরা খুশি হয়েছো? আজকে আমাদের সঙ্গে এমন একজন মেহমান আছেন যিনি সুদূর চীন দেশের বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি তোমাদের জন্য এই ব্যাগগুলো পাঠিয়েছেন, এটা তার উপহার। তোমরা খুশি হয়েছ? তার জন্য এবার একটা জোরে হাততালি দাও। তোমরা চীন দেশের নাম শুনেছ? আমাদের কিছু দূরেই পাশেই ভারতবর্ষের একটা অংশ আছে, তারপরে চীন দেশ, বিরাট দেশ। চীনের প্রাচীনের নাম শুনেছ? অনেকেই শুনেছ, তাই না? পৃথিবীর 7টা আশ্চর্য স্থাপনার মধ্যে সেটা একটা, তাই না? তো আমরা সেই দেশের প্রতিনিধিকে আজকে আমাদের এখানে পেয়েছি। আমরা তার কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদের বাচ্চাদের জন্য, স্কুলের বাচ্চাদের জন্য এই উপহারটি, ব্যাগটি আমাদের দিয়েছেন। তার মধ্যে রঙের পেন্সিল আছে, আরো কি কি আছে আমি ঠিক পুরোটা জানিও না। কিন্তু আমি যখন তাকে এখানে আসার জন্য অনুরোধ করেছি, তিনি রাজি হয়েছেন। আমি সেই জন্য তাকে আমার পক্ষ থেকে, তোমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। চীনের রাষ্ট্রদূত আমার একজন নিজস্ব ব্যক্তিগত বন্ধু। তার সঙ্গে আমার সম্পর্ক বেশ কিছুদিন ধরে খুব ঘনিষ্ঠ। আমি ইতিমধ্যে 2বার চীনে গেছি, তারও আগে আমি চীনে কয়েকবার গেছি। কিন্তু চীন প্রতিদিনই বদলায়, প্রতিদিনই তার উন্নত হয়, উন্নত থেকে উন্নততর হচ্ছে। আজকে সারা পৃথিবীতে চীন একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে। চীন সবচেয়ে বেশি এখন তাদের জনগণের কল্যাণ করেছে। এখন বিভিন্ন দেশে তারা আমাদেরকে সেইভাবে আমাদেরকেও সমর্থন দিচ্ছে। আমাদের উন্নয়নের ক্ষেত্রে তারা আমাদেরকে সমর্থন দিচ্ছে। আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ইউনিভার্সিটি, এগুলো তারা বাংলাদেশ থেকে আমাদেরকে সমর্থন দিচ্ছে। সেই জন্যই আজকে আমি ওনাকে এখানে দাওয়াত করে এনেছি যে উনি আমাদের ঠাকুরগাঁ এলাকার জন্য ওনাকে দিয়ে আমরা কিছু কাজ করতে চাই। সেই কাজগুলোর মধ্যে হচ্ছে আমাদের এখানে আমরা শিল্প কলকারখানা তৈরি করতে চাই। সেই শিল্প কারখানা তৈরি করাতে উনি আমাদেরকে সাহায্য করবেন। উনি কথা দিয়েছেন যে আগামী 2-1 মাসের মধ্যেই তিনি এখানে চীনা প্রতিনিধিদের পাঠাবেন, যারা এই